تقدموا بين يدي الله ورسوله আরবি মাসের গণনা অনুযায়ী বর্তমান মাসের নাম হল মাহে রজব মাস। নবী আলাইহিস সালাম এই মাসের ভিতরে একটা দোয়া বেশি করতেন। রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী আলাইহিস সালাম এই দোয়াটা বেশি করতেন। রহমতের জন্য উচিত হলো যে এই দোয়াটা করা। মাহে রজবে ইসলামের ইতিহাসে বিশ্বনবীর উপরে মুসলমানদের জন্য একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। আর প্রত্যেক মৌসুমে তার মৌসুম ওয়াজগুলো করা, নসিহতগুলো করা, যা থেকে ইসলাম শিআরগুলো স্মরণ করে দেওয়ার একটা রাসূলের সুন্নাত। মাহে রজব মাসে ঐতিহাসিক একটা ঘটনা ঘটেছে, এটাকে মেরাজ বলা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যে ঘটেছে, এটা নবী আলাইহিস সালামের জীবনে একটা ঐতিহাসিক ঘটনা। রজব মাসের 26 তারিখ বাদাল আসর ক্বাবলাল মাগরিব, আসরের পরে মাগরিবের একটু আগে, সূর্যাস্তের একটু পূর্বে নবী আলাইহিস সালাম আপন ঘরে বসা। এই অবস্থায় রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে আল্লাহর নবীকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা ষড়যন্ত্র করেছে, তারা প্ল্যান করেছে আজকে আপনার ঘরে আক্রমণ করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চক্রান্ত সম্পর্কে জেনে গিয়েছে। মানুষের দিলের ভিতরে কি আছে না আছে এটা আল্লাহ পাক জানেন কিনা বলেন? প্রকাশ্যে অপ্রকাশ্যে যা হয় সব কিছু আল্লাহ পাক জানেন কিনা বলেন? জানেন কিনা? হাত্তা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ চোখের ইশারা দিয়েও যেটা বোঝাতে চায় আল্লাহ পাক
এটাও জানেন, এটাও বোঝেন। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কাফেররা কি ষড়যন্ত্র করেছে, কি চক্রান্তের বেড়াজাল পাকিয়েছে, আল্লাহ পাক এটা জানেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজি, আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ হয়েছে আজকের রজনীতে আপনি এখানে থাকবেন না, আপনি অন্যত্রে গিয়ে আপনি আজকে বিছানা পরিবর্তন করবেন। কারণ তারা আপনাকে হত্যা করার মাধ্যমে, আপনাকে শহীদ করার মাধ্যমে দ্বীনের প্রজ্বলিত বাতিকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতর বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। জিবরাইল আমিন আল্লাহ বলেন, ও নবীজি, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা এসেছে আজকে আপনি এখানে ভিতরে থাকবেন না। কাফের মুশরিকরা চায় আপনাকে শহীদ করে দেবে, হত্যা করে দেবে। কাফের মুশরিকরা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফের মুশরিকরা চায় তারা তাদের মুখের ফুৎকারকে আল্লাহর যে দিন আছে, ধর্ম আছে, এই দিনের আলোটাকে, ইসলামের আলোটাকে নিভিয়ে দিতে চায়। বলেন কাফেররা এই ইসলামকে মিটিয়ে দিতে চায় কিনা? বলেন কাফেররা মিটিয়ে দিতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা মিটাইতে চায়, আর আল্লাহ বলেন যে আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরটাকে আরো প্রজ্বলিত করবে, পূর্ণতায় পৌঁছাবে, আরো বেশি আলোকসজ্জা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ চায় আলো জ্বালাইতে, কাফের মুশরিকরা চায় আলো নিভাইতে। অর্থাৎ আল্লাহ চায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, কাফেররা চায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হতে দেওয়া যাবে না। বলেন আল্লাহ যেটা চায় এটা হবে, নাকি কাফেররা যেটা চায় এটা হবে? আল্লাহ যেটা চায়, আল্লাহ যেটা চাইছে, যেটা চাবে ওটাই হবে। 2019 সালে সম্ভবত নিউজিল্যান্ডের একটা মসজিদে জুমার নামাজ আদায়রত অবস্থায় কাফের খ্রিস্টানদের পক্ষ থেকে নামাজরত মুসল্লিদের উপর আক্রমণ করা হয়েছিল না? সেই সময় 50 জনের মতো মুসল্লি দুনিয়া থেকে শাহাদত বরণ করে, নামাজরত অবস্থায় শাহাদত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এরকম ভাবে এখনো দেশের বিভিন্ন জায়গার ভিতরে মুসলমানদের উপর জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে। তারপরেও কি পৃথিবী থেকে ইসলাম এবং মুসলমানদেরকে নিধন করা সম্ভব হয়েছে? সম্ভব হয় নাই, হবে না। এই জন্য বলা হয়েছে মুসলমানদের অন্তরে কখনো ইসলাম বিদ্বেষী মনোভাব থাকতে পারে না। মুসলমান ভুল করে সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, জেনা করতে পারে, ব্যভিচার করতে পারে, তবে মুসলমান আর মুমিন কখনো বেঈমান হতে পারে না। কথা বলা ঠিক কিনা? মুমিনের অন্তরে এমন অবস্থা থাকতে পারে না, এমন ইমানি ইস্তেহা থাকতে পারে না যে ওটা শিরক করে হচ্ছে কি ঠিক আছে, এটা শিরক কাজ মুসলমান করতে পারে না, এটাকে সমর্থন করতেও পারে না। মুমিন একথা বলতে পারে না, মানি ইজ দ্য সেকেন্ড গড, টাকা দ্বিতীয় খোদা, একথা মুসলমান বলতেও পারে না, অন্তরে বিশ্বাস রাখতেও পারে না। মুসলমানের অন্তরে এমন ধারণা থাকতেও পারে না ইসলাম থাকলেই বাকি, গেলেই বাকি, মুসলমান থাকলেই বাকি, মুসলমান গেলেই বাকি, নবীর মর্যাদা থাকলেই বাকি, নবীজির মর্যাদা গেলেই বাকি। এমন আকীদা, এমন বিশ্বাস মুসলমানের মধ্যে থাকতে পারে? বলেন মুসলমান সমসাময়িক গুনাহ করতে পারে, ইস্তেগফার করবে তো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। মুসলমান বেঈমান হতে পারে না। মুসলমান এরকম ভাবে ঈমান বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী কাজকে মুখে তো দূরের কথা, অন্তরেও এটাকে সাপোর্ট আর সমর্থন করতে পারে না। তখন ছিল বিশ্বনবী একা, এরপরে সাহাবায়ে কেরাম এসেছে। বিশ্বনবী দুনিয়ায় আছে বলেন, ইসলামের ঝান্ডা একা বিশ্বনবী ধরেছিলেন। আসলেন আবু বকর, আসলেন ওমর, আসলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম ভাবে সাহাবায়ে কেরাম আসতে আসতে ইসলামের ঝান্ডা একজন দুইজনের হাতে নাই। আজকে আর ইসলামকে ফুৎকার দিয়ে নিবারণ করার সুযোগ নাই। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে যান আপনি গিয়ে একটা নিরাপদ স্থানে গ্রহণ করেন। আপনারা প্রশ্ন করতে পারেন বা তাদের প্রশ্ন রাখতে পারে যে নবীজির উপর আক্রমণ আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ইয়াফআলু মা ইয়াশা। এরপরে
লা ইয়াখরুজু আন ইলমিহি ওয়া কুদরাতিহি শাই। আল্লাহর ইলম, আল্লাহর শক্তির বাইরে কোনো কিছু নাই। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ পাকের নবীকে তার ওই যেখানে ছিলেন ওখানে রেখেই হেফাজত করতে পারতেন, এবং পারতেন না। তবে নবীজিকে অন্য করে যেতে বললেন কেন? এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন সরাসরি হেফাজত করতে পারেন, তবে আল্লাহ পাক দুনিয়াকে চালায় ওয়াসাইলের মাধ্যমে। কিসের মাধ্যমে? ওয়াসাইল দিয়া চালায়, মধ্যস্থতার মাধ্যমে চালায়। বাচ্চার দুধ লাগবে, ছোট্ট বাচ্চা দুধ পান করতে হয় না? আল্লাহ পাক পারতেন জান্নাত থেকে তার রূহানি ভাবে দুধ পান করার ব্যবস্থা করতে, তবে আল্লাহ পাক করেন না, মার মাধ্যমে করেন, মার মধ্যস্থতায় করেন। মা দুধ পান করে না, মা বাচ্চা প্রতিপালন করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চার প্রতিপালন, বাচ্চার দুধ পান মার মাধ্যমে আল্লাহ পাক করেন। বাচ্চা অসুস্থ হয়, এই অসুস্থতা থেকে সুস্থ করার জন্য বাবা খুব পেরেশান। চিকিৎসা দিলে ছেলেটা সুস্থ হবে, ছোট্ট মেয়েটা সুস্থ হবে বলে চেষ্টা করে, বলে সে এই অসুস্থতার জন্য চেষ্টা করে। বাবা চেষ্টা করে না, আল্লাহ পাক বাবার মাধ্যমে করাইতে আসে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, অনেক মানুষ ধনী, গরিব থেকে ধনী হয়। আসলে গরিব থেকে ধনী হয়েছে কেউ চাকরির মাধ্যমে, ঠিক আছে না? কেউ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। ব্যবসায় তাকে ধনী বানায় নেই, আল্লাহ তাআলা ব্যবসাকে ওয়াসাইল, ব্যবসাকে মাধ্যম বানায় আল্লাহ তাআলা বড় বানাইছে, ধনী বানাইছে। এরকম কেউ চাকরির মাধ্যমে বড় হয়েছে, বড় লোক হয়েছে, ধনী হয়েছে। আসলে চাকরির মাধ্যমে ধনী হতে পারে না, আল্লাহ পাক চাকরির মাধ্যমে বানাইছে। তাহলে সব কিছু করে নেওয়া কে? আল্লাহ। আল্লাহ কে? আল্লাহ পাক করে নেওয়া। তো নবী আলাইহিস সালাম গেলেন উম্মে হানি, রাসূলের আপন চাচাতো বোন উম্মে হানির ঘরে গিয়ে রাসূল বিশ্রাম গ্রহণ করলেন। নবী আলাইহিস সালাম ভাবে আসেন, রাত্র যখন গভীর হয়ে যায় তো জিবরাইল আলাইহিস সালাম আসেন। জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি একটু ঘরের বাইরে আসুন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিবরাইল গভীর রজনীতে তুমি কেন এসেছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন জিবরাইল নিজের পক্ষ থেকে কোনো কিছু করেন না, কোনো কিছু করেন না। ওহুম ইয়াফআলুনা মা ইউমারুন, জিবরাইল তাই করে যা আল্লাহ আদেশ করে, জিবরাইল তাই বলে যা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে। মুহাম্মদুর রাসূল বিশ্ব নবী নিজের পক্ষ থেকে কোনো কিছু করেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন না বলেছে। জিবরাইল আমিন নিজের পক্ষ থেকে কোনো কিছু করেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন না বলেছে। নবী বলেন, মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। আল্লাহ নবীকে জিবরাইল আমিন ডাক দিলেন, আল্লাহ পাক বের হয়ে গেলেন, গিয়ে বলে, কি ভাই জিবরাইল কি হয়েছে? জিবরাইল আমিন বলেন, নবীজি চলেন, একটু সামনে চলেন। আল্লাহ নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাতিমে কাবাতে গেলেন। ওখানে ভিতরে জিবরাইল আলাইহিস সালামের কিছু সহকারী ছিল, আগে থেকেই তারা প্রস্তুত ছিল। নবী আলাইহিস সালাম শরীরের পাশে হলো হাতিমে কাবা, ওখানে ভিতরে আল্লাহ নবী গেলেন। জিবরাইল আমিন বলেন, নবীজি আপনি একটু চিন্তায় শুয়ে যান। নবী আলাইহিস সালাম শুয়ে গেলেন। হাদিসের কিতাবের ভিতরে আছে নবী এভাবে শুনেন যেরকম ভাবে একজন মাইয়িত গোসল করানো হয়। নবীজি শুয়ে গেলেন। আগে থেকে জিবরাইলের সহযোগিতা করার জন্য কয়েকজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করেছিলেন। কিতাবের ভিতরে আছে জিবরাইল আলাইহিস সালামের কাছে স্বর্ণের পাত্রে কেউ বলেছেন হাউজে কাউসারের পানি, আবার কেউ বলেছেন জমজমের পানি, চাই সেটা হাউজে কাউসার হোক বা জমজমের পানি হোক, এটা রেডি করা ছিল। জিবরাইল আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুলি দিয়া নবী আলাইহিস সালামের গলা থেকে একটা রেখা টান দিলেন নাভি পর্যন্ত। সঙ্গে সঙ্গে দুই পাশের হাড়গুলো দুই পাশে চলে গেল, মাঝখানে ফাঁকা হয়ে গেল, উপরের হাড় সার্জারি হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের বাম পাশে হাত দিয়া রিক খন্ড বের করলেন, হাত মোবারক বের করলেন, এটা জমজমের পানিতে ভালো করে দৌত করলেন, আবার জায়গা মতো লাগাই দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বর আরবি দুই পাশে এভাবে চাপ দিয়া ধরলেন। এবার কসমেটিক সার্জারি হয়ে গেল। কোনো সুতা নাই, কোনো মেডিসিন নাই, কোনো ওষুধ নাই। আল্লাহর কুদরতে আবার কাটা
জায়গাটা জোড়া লেগে গেল, ওপর হার্ট সার্জারি শেষ হয়ে গেল, অস্ত্রের সার্জারি শেষ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলে, ও নবীজি আপনি দাঁড়াতে দাঁড়ান। নবী আলাইহিস সালাম দাঁড়ালেন, কোনো ব্যথা নাই, কোনো কষ্ট নাই। এটাকে হাদিসের ভাষায় বলা হয় স্বপ্নে সদর, এর বুক বিদীর্ণ করা। নবী আলাইহিস সালাম দাঁড়ালেন, আর পাশে একটা গোড়ার দাঁত কাটা ছিল। নবী আলাইহিস সালাম বলেন, গোড়াটা আকৃতি কেমন? বলে মুখের কাজটা হলো হুবহু মানুষের মতো, মুখ থেকে গোড়াটা হলো হাইওয়ানাত সালোয়ারের মতো, গাদার চাইতে একটু ছোট, খচ্চরের চাইতে গাদার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। নবী আলাইহিস সালাম এবং জিবরাইল আলাইহিস সালাম এটা আরোহণ করলেন। এটার গতি কেমন? বলে আমরা সামনের দিকে দৃষ্টি দিলে জায়গা যদি ফাঁকা হয়, যতদূর পর্যন্ত যায় এই বাহনটা এক কদম দিলে তার চাইতে বেশি যায়। সুবহানাল্লাহ বলে। জিবরাইল আলাইহিস সালাম আরোহণ করলেন, নবী আলাইহিস সালাম আরোহণ করলেন। অল্প কিছুক্ষণের ভিতরে ওরা চলে গেলেন সেই বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেমে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসের ভিতর জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ করলেন এবং নবী আলাইহিস সালাম প্রবেশ করলেন। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে দেখে অনেক মানুষ দেখা যায়, হাজার হাজার মানুষ দেখা যায়। মানুষগুলো লাইনবদ্ধ হয়ে আছে, কাতারবদ্ধ হয়ে আছে। আল্লাহ নবী জিবরাইলকে ডাক দিয়ে বলে, এই জিবরাইল, এত বড় মসজিদ কেন, এতগুলো মানুষ কেন? মানুষগুলো আবার কাতারবদ্ধ হয়ে আছে, সারিবদ্ধ হয়ে আছে। জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি আপনি যে মানুষগুলোকে দেখতে আসেন, কাতারবদ্ধ হয়ে আছে, সারিবদ্ধ হয়ে আছে, এটা কোনো সাধারণ মানুষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে আপনার পর্যন্ত 6 লক্ষ পয়গম্বরকে দুনিয়ায় পাঠিয়েছেন। সকল নবীগুলো এখানের ভিতরে আছে, সকল নবীরা কাতারবদ্ধ হয়ে আছে। আপনি কখন নামাজ পড়াবেন? আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য তারা অপেক্ষা করতেছে। নবীজি আপনি সামনে যান, মেহরাবের ভিতরে আপনার জন্য মুসলমান আছে, আপনি একে নিয়ে নামাজ পড়ান। নবী আলাইহিস সালাম সামনে গেলেন, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বাইতুল মুকাদ্দাস থেকে বের হলেন। বের হয়ে দেখেন আরেকটা বাহন রয়েছে। এই বাহনের নাম হলো রথ। কি বলে? রথ। এখন একটা প্রশ্ন, নবী আলাইহিস সালাম তো এখন বাইতুল মুকাদ্দাস থেকে যাবে, আবার কাবা শরীফ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সঙ্গে যাবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আর যাবেন না, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা যাবেন। এখন বাইতুল মুকাদ্দাস থেকে যেখানে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাতিমে কাবাতে। কোথায় ছিল বলেন? হাতিমে কাবাতে। হাতিমে কাবা শরীফের পাশে। কাবা শরীফে কি বলেন? পাশে, একবারে নিকটে। যারা আয়েশা আছেন তারা জানেন। এখন বিষয় হলো রাসূল তো প্রথমে ওখানেই ছিল, আর যে সিদরাতুল মুনতাহা এটা কাবা শরীফ থেকে সোজা উপরে। তাহলে রাসূলকে হাতিমে কাবা থেকে নিয়ে গিয়ে ডাইরেক্ট ওখানে উপরে উঠলেই হতো। বলে ঠিক আছে না? আবার বাইতুল মুকাদ্দাস সেই জেরুজালেম এখানে নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল না। আবার ঘুরে আবার নিয়ে যাওয়া কষ্ট না? কি বলেন? কথা বলেন না? আমার কোনো প্রয়োজন ছিল না, রাসূলকে ডাইরেক্ট নিয়ে যেতে পারতেন। তবে রাসূলকে ডাইরেক্ট না নিয়ে গিয়ে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে রাসূলকে কেন নিয়ে যাওয়ার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানাইতে চায়, নবীদেরকে জানাইতে চায়, নবী এটা যদিও সবার শেষে আসছে, তার মর্যাদা সকলে উঠতে। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালামকে ইমামতি করাইয়া বুঝাই দিচ্ছেন, নবী যদিও আসছেন পরে মর্যাদায় সবার ঊর্ধ্বে। এখন প্রশ্ন, হুজুর ইমামতি করা ছাড়াও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা আল্লাহ দেখাইতে পারতেন, ইমামতি করাইয়া মর্যাদা দেখাইলেন কেন? ওনার সম্মান বুঝাইলেন কেন? কারণ পৃথিবীর বুকে একজন ইমামের চাইতে সম্মানে আর কেউ নাই, এটা আল্লাহ তাআলা বুঝাইছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইমামের মর্যাদা সবার ঊর্ধ্বে, কথা বলার ঠিক কিনা? পিছনে যত এমপি মন্ত্রী মিনিস্টার যত বড় যে থাক না কেন, ইমাম যদি আল্লাহু আকবার বলে হাত বাঁধে, এটাও বাঁধতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাকি সকলকে বাঁধতে হবে। ইমাম যদি রুকু করে বাকি সকলে রুকু করতে বাধ্য, যদিও ইমামটা দেখতে হ্যাংলা পাতলা হয়, চিকন হোক, চেহারা অত ভালো না। কথা বলেন ঠিক কিনা? কারণ
ইমামের মর্যাদা সবার ঊর্ধ্বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে ইমামতি করায়া দেখাই দিয়েছেন ইমামের মর্যাদা সকলের ঊর্ধ্বে, নবীর মর্যাদা সকলের ঊর্ধ্বে। তবে দুঃখজনক হলেও সত্য, দুনিয়ার ইতিহাস আর বাস্তবতায় সামাজিক পরিস্থিতি লক্ষ্য করলে দেখা যায় সবচাইতে সমাজের ভিতরে যে লোকটা অবহেলিত, সবচাইতে সমাজের ভিতরে যে লোকটা নির্যাতিত নিপীড়িত, সে হলো একজন ইমাম। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন। সব অবস্থায় গ্রাম বলেন, শহর বলেন, যেখানেই বলেন, সবচাইতে নির্যাতিত আর নিপীড়িত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সহি সমঝ দান করুন। উলামায়ে কেরামকে ইমামদেরকে তাজিম করার তৌফিক দান করুন। এক নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমামতি করায়া বুঝাইছেন এবার যে সফরটা হবে, এই সফরের ভিতর আল্লাহ পাক বিশ্ব নবীকে একটা হাদিয়া দিবে, সেটা হলো নামাজ। সেটা কি বলেন? আপনার ছেলে যদি আপনার কাছে বাইক চায়, আপনি এটা বলবেন যে ঠিক আছে, তুমি তো বাইক চালাতেই শিখোনি, বাইক চালাতে শিখো, বাইক নিয়ে যাবো। কথা বলে ঠিক আছে না? যেই কাজটা করবে, যে জিনিসটা নেবে, এটাকে শিখতে হবে না? নবীকে ইমামতি করাইয়া পাকা পোক্ত বানাই নিচ্ছে, কারণ ইমামতি করার ট্রেনিং দিয়ে নিচ্ছেন আল্লাহ পাক। কারণ সামনে আল্লাহ পাক নামাজ দেবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ইমাম যে হয় সে তো সবসময় নামাজ পড়ায়, ইমাম যে হয় ইমাম যে হবে সে তো সবসময় ইমামতি করেন। নবীজি এক ওয়াক্ত না ইমামতি করছে, এক ওয়াক্ত ইমামতির দ্বারা আল্লাহ পাক বুঝাইছে। নবী যদিও এখানে এক ওয়াক্ত ইমামতি করছে, প্রথমে একদিন ইন্টারভিউ হয় না, পরিচয় হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের ইমামতি করাইয়া দেখাই দিয়েছে দুনিয়ার মানুষকে, এ দুনিয়ার মানুষ কেউ ভবিষ্যতে কথা বলার সুযোগ নাই। নবী তো উম্মি নবী, নবী আমার রাষ্ট্রনায়ক হয় কিভাবে, এ কথা বলার কোনো সুযোগ নাই। সর্বত্র পয়গম্বরের সামনে আল্লাহ পাক ইমামতি করায় দেখাই দিয়েছেন, আগামী তো ইমামতি করবে বিশ্ব নবী। সুবহানাল্লাহ। যা রওনা হয়ে গেলেন। নবীজিকে যে বাহনটা দেওয়া হয়েছিল, এখন বাইতুল মুকাদ্দাস থেকে যে সফর শুরু হবে, এই বাহনটার নাম হলো রফরফ। কি বলা? রফরফ। এটা একটা উর্বর বাহন, এটাকে সিংহাসন বলা হয়। এটা সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মতো ছিল। তবে সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসন ছিল, এইটা ড্রাইভার ছিল না, পয়গম্বর সুলাইমান নিজে ড্রাইভিং করতে হতো। তবে বিশ্ব নবীকে যে বাহন আল্লাহ দিয়েছেন, রফরফ দিয়েছেন, এই সিংহাসন, এই বাহনের ড্রাইভিং করার জন্য আল্লাহ পাক একজনকে নিযুক্ত করে দিয়েছেন। উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। টাকা পয়সা যদি বেশি হয়, গাড়ি যদি কেউ কিনে, ড্রাইভিং করার জন্য আরেকজন লোক রাখে না? বিশ্ব নবীর মর্যাদা যেহেতু সকলের বেশি, এই জন্য নবী যদি নিজে ড্রাইভিং করে, যেহেতু লং ড্রাইভিং, এখন করলে নবীজির কষ্ট হবে। আল্লাহ পাক জানাই দিলেন, জিবরাইল আমার হাবিবের কষ্ট হবে, এটা হতে পারে না, তুমি ড্রাইভিং করায় আমার নবীকে নিয়ে গিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছাই দিবা। কবি বলেন, হাসনি ইউসুফ গামে ঈসা ইয়াদে বাইফতারি, হাসনি ইউসুফ গামে ঈসা ইয়াদে বাইফতারি, আছে খুবা কামাদারুন তুকুল হাদারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীকে যত মর্যাদা দিয়েছেন, যত সিফাত দিয়েছেন, গুণ দিয়েছেন, এক আমাদের পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তা দিয়েছেন। সকল নবীকে আল্লাহ যা দিয়েছেন, আমাদের নবীকে আল্লাহ পাক একাই তা দিয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে এমন কিছু ভিভিআইপি স্পেশালিস্ট মুজিজা দিয়েছেন, সিফাত দিয়েছেন, যা আল্লাহ তাআলা অন্য পয়গম্বরকে দেন নাই। যা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সফর করবেন, আরো সামনে কথা আছে, কোন সময় যাবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, সামনে আরো বর্ণনা আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যদি তৌফিক দান করেন, সামনে হালকা আগামী দুয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা সুন্নাত পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম